বাংলার কোনো এক প্রান্তে হারিয়ে যাওয়া এক নিস্তব্ধ শহর চন্দ্রপুর, যাকে স্থানীয়রা এখন ছায়ানগর বলে ডাকে। একসময় চন্দ্রপুর ছিল এক ব্যস্ত জনপদ। সেখানে ছিল বড় বড় জমিদার বাড়ি, কলকারখানা আর সাজানো বাগান। কিন্তু আজ সেখানে শুধু পড়ে আছে জংধরা লোহার গেট আর ভাঙাচোরা অট্টালিকা। ১৯৭০ সালের এক অমাবস্যার রাতে রহস্যজনকভাবে এই শহরের সব ঘড়ি একসাথে রাত ১২টা ২ মিনিটে থেমে যায়। পরদিন সকালে দেখা যায় শহরের অর্ধেক মানুষ নিখোঁজ। যারা বাকি ছিল তারা ভয়ে শহর ছেড়ে পালিয়ে যায়। আজ ৫০ বছর পরেও কেউ যদি ভুল করে সেই শহরে পা রাখে, তার কবজিতে থাকা ঘড়িও নাকি ওই ১২টা ২ মিনিটে এসে থমকে যায়। শহরের কেন্দ্রস্থলে একটি বিশাল লাইব্রেরি আছে। লোকমুখে শোনা যায় সূর্যাস্তের পর সেই লাইব্রেরির ভাঙা জানলা দিয়ে হালকা হলুদ আলো দেখা যায়। দূর থেকে মনে হয় ভেতরে অসংখ্য মানুষ পড়াশোনা করছে বা কথা বলছে, কিন্তু কাছে গেলেই সব অন্ধকার। শুধু শোনা যায় শুকনো পাতার ওপর দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ, মর মর মর। চন্দ্রপুরের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানকার নীল কুয়াশা। শীতকাল না হলেও হঠাৎ করে মাঝরাতে পুরো শহর নীলচে কুয়াশায় ঢেকে যায়। স্থানীয়রা বিশ্বাস করেন এই কুয়াশা আসলে মৃত মানুষের দীর্ঘশ্বাস। যদি কেউ এই কুয়াশার মধ্যে